পাকিস্তানের নূর খান এয়ারবেস, এটা আসলে কাদের? আমি আপনার কাছ থেকে সেটা জানবো, তবে তার আগে পাকিস্তানের একজন সাংবাদিক তিনি কি বলছেন এই নূর খান এয়ারবেস নিয়ে, আসুন আগে আপনাদের শোনাই। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाजों से उतर रहा था तो उनको कोई शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाजों से उतर रहा था तो उनको कोई शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। কি বলছেন এটা ইমতিয়াজ গুল, আসলে নূর খান এয়ারবেসটা তাহলে কার? এই প্রশ্ন তো আমরা আজ তাক বাংলায় যখন নূর খান এয়ারবেস যেদিন 10 এবং 11 তারিখের ভোর রাত্রিরে ভারতীয় এয়ারফোর্স এটাকে গুড়িয়ে দেয়, সেদিন এই প্রশ্নটা আমরা তুলেছিলাম, আজকেও আবার তুলছি যে এই নূর খান বেস অথবা কিনারা হিলস যার স্টক পাইলে মারা হয়েছিল, এই স্টক পাইল নিয়ে অনেক প্রিজাম্পশনস আছে, বিভিন্ন দেশ বিভিন্নভাবে বলছে। বিশেষ করে নূর খান এয়ারবেস, এই যে স্টক পাইল অথবা নূর খান এয়ারবেস কাদের কন্ট্রোলে? আমরা একটু আগে আমি যেটা বললাম যে একটা রাষ্ট্র বিভিন্নভাবে পাকিস্তানকে ইউজ করছে এবং পাকিস্তানের এয়ারফোর্স বেস বলুন, স্টক পাইল বলুন, কাদের ওই স্টক পাইলে কী আছে এবং কাদের অ্যামিনেশন ওখানে রাখা আছে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। আমি নিশ্চিতভাবে ক্যামেরার সামনে এগুলো আমাদের বলা উচিত নয়, কারণ এটা অনেক রাষ্ট্র এর মধ্যে ইনভলভ আছে। কিন্তু যেহেতু পাকিস্তানের একজন সাংবাদিক এই প্রশ্নটা তুলে দিলেন, তাহলে আমাদের বলতে কোনো আপত্তি নেই। নিশ্চিতভাবে পাকিস্তানে নূর খান এয়ারবেসে মার্কিন যুক্তরাষ্ট্রর প্লেন কেন নামছে, তারপর উনি বললেন যে মেরিনস, দ্য মেরিনস ইজ জেনারেলি ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র, যারা স্পেশাল ফোর্সেস হয় তারা পার্ট অফ মেরিনস, সেই মেরিনসও নেমেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিনস কেন নূর খানের মতন একটা, এই কারণেই কি যখন নূর খানে ভারত অ্যাটাকটা করেছিল একেবারে রেডে করে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প? একবারে এটা মানে বলতে আজকে কোনো আপত্তি নেই যে নূর খানে যেদিন অ্যাটাক হয়েছিল অথবা কিনারা হিলসের ওপর যেদিন বাংকার বাস্টিং আমরা বম ফেললাম, সে স্পাইস 2000, সবাই যদি ভুলে গিয়ে থাকে এই কথাটা আমি তখনও বলেছিলাম, আমরা 2-3 বার এই আজ তাক বাংলায় প্রোগ্রাম করি। সবচেয়ে আগে যারা হই হই করে উঠেছিল সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার আমরা রুবিয়ার কথা ভুলবো না, ভ্যান্সের কথা ভুলবো না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্প সে আজ নিয়ে এত 12-15 বার বললো যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি। কেন ভাই, হোয়াট ওয়াজ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান ইন্টারেস্ট পাকিস্তান এবং ভারতের মধ্যে দেয়ার ওয়াজ নো ওয়ার, ইট ইজ এ কনফ্লিক্ট। এবং ভারত বলেছিল যে আমরা যেখান থেকে এই জঙ্গি সংগঠনের চাষ হয় সেই জঙ্গি সংগঠনের চাষগুলো ভেঙে দিতে যাচ্ছি, পাকিস্তানকে বলে করা হয়েছিল। এবং কোন কোন জায়গাগুলো, মুরিদকে, ভাওয়ালপুর, এই জায়গাগুলো আমরা ভেঙেছি, হ্যাঁ এই জায়গাগুলো আমরা ভেঙেছি আমরা। এবং বিভিন্ন যে লঞ্চ প্যাড যেগুলো ছিল জঙ্গি লঞ্চ প্যাড, সেই জায়গাগুলো ভাঙা হয়েছে। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রর গায়ে এত ফোসকা পড়লো কেন, জ্বর উঠলো কেন? 12-15 বার মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে, ট্রাম্পকে বলতে হচ্ছে আমরা যুদ্ধ বন্ধ করেছি। প্রশ্ন আবার ক্যামেরার সামনে, নূর খান এয়ারবেস, নূর খান তো একটা নিউক্লিয়ার এয়ারবেস বলে পরিচিত। আমি বলতে চাই না, বাট নূর খান এয়ারবেসের কেন ইন্টারেস্ট মার্কিন যুক্তরাষ্ট্র, কেন ওদের প্লেন নামছে,
এবং কিনারা হিলসে যখন বাংকার, কিনারা হিলসে যদি স্টক পাইলও থাকতো, যদি অ্যামিনেশনও থাকতো, সেটা পাকিস্তান। কি আমেরিকার কোনো অ্যাসেট ওখানে রয়েছে? আমেরিকার কত অ্যাসেট আছে সেটা মানে এখন গুনতে গেলে শেষ হবে না। পাকিস্তানকে অলওয়েজ ওরা একটা বেস হিসেবে ইউজ করেছে, আজকে না, যখন আফগানিস্তানে রাশিয়ান মুজাহিদিনের লড়াই চলছে তখন থেকে পাকিস্তানে অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট, আজ যেমন বাংলাদেশকে ইউজ করছে আমাদের পূর্বে, পশ্চিমে ইউজ করেছে পাকিস্তানকে, এবং ভারতকে চাপা, এই দুদিক থেকে চেপে দেওয়ার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রধান অবজেক্টিভ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র করছে এবং ভারত নিশ্চিতভাবে চেপে বসে থাকবে না বলে। একদমই। এবং এইখানে একটা প্রশ্ন, এই যে একটা 7 তারিখ 8 তারিখ এই যে একটা নোটাম জারি হয়েছে, এর আগে কতগুলো ঘটনা ঘটেছে। এনএসএ এর রাশিয়া ভিজিট করতে যাবার কথা ছিল, তারা যাচ্ছেন না, সেটা পোস্টপোন করে দিয়েছে। দিন বাহিনীর প্রধান আইপিএল এ গেলেন না, তাদের একটা রুটিন যাওয়ার কথা ছিল, অনেক আগে থেকে সেটা ঠিক ছিল, গেলেন না, কারণটা কি? দেখুন একদম এনএসএ ভিজিট ক্যান্সেল হলো, গতকাল আইপিএল ফাইনাল হলো, সেখানে 3টে চিফে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হলো, এবং আমাদের প্রধানমন্ত্রী G7 মিটে যাওয়ার কথা ছিল, কানাডায় হচ্ছে, সেটা ক্যান্সেল হলো। এই সবগুলো যদি আমি ডট লাগাই, তার মানে দের ইজ সামথিং গোয়িং অন। এবং একটা আর একটা আপনি বললেন এক্সারসাইজ হচ্ছে, হঠাৎ রাফায়েলের এক্সারসাইজ কেন হবে? সুখোই জাগুয়ার একসঙ্গে জয়েন্ট এক্সারসাইজ, একদম ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে এই এক্সারসাইজগুলো হচ্ছে, মুভমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, দের ইজ এ মুভমেন্ট। লিভ ক্যান্সেল হয়েছে অনেকের, এই যে সামরিক বাহিনীর যে অনেকের লিভ ক্যান্সেল হয়েছে, এই ডটগুলো যদি মিলিয়ে নেন, দের সামথিং গোয়িং অন, দের ইজ এ মিটিং গোয়িং অন। এবং গতকাল আমাদের বিভিন্ন অ্যাট দ্য হাইস্ট লেভেল, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রধানমন্ত্রীর দফতরে হোক, এখানে কিন্তু রাত্রির বেলা একটা দেয়ার ইজ এক ঘন্টা বাদে বাদে বিভিন্ন মিটিং হয়েছে। সো অপারেশন সিন্দুর হয়তো সাধারণ সম্মুখে মনে হচ্ছে সিজ ফায়ার, বাট দেয়ার ইজ সামথিং বিহাইন্ড দ্য সিন গোয়িং অন। এটা কোনোভাবে মনে করবেন না যে মানে আজকে এই পেহেলগাঁও হয়ে গেল, সিন্দুর হয়ে গেল, তো এভরিথিং ইজ ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা অবস্থায় না, ঠান্ডা অবস্থায় নেই। পাকিস্তান যেভাবে প্ল্যান করছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেমনভাবে পাকিস্তানকে হেল্প করছে, এবং আজকে আমি আর একটা বলে দিই, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পাকিস্তানের একজনকে বসিয়ে দেওয়া হলো। আজকে এটা হয়েছে, এটা আপনার দর্শকরা জানবে। ইউএনএসসির ভাইস চেয়ারম্যান একজন পাকিস্তান নাগরিককে বসানো হলো। এটা নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্য বিগ আঙ্কেল বিহাইন্ড পাকিস্তান, তার সাপোর্ট ছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র যতই মেঘের পেছন দিকে ভারতকে আঘাত করার চেষ্টা করুক অথবা খেলার চেষ্টা করুক, আস্তে আস্তে কিন্তু দ্য ফগ অফ ওয়ার, এই যে ঘোলাটে জিনিস যেটা আমাদের চোখের সামনে, এটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে 140 কোটি মানুষ, ভারতের মানুষ যারা বন্ধু ভাবে, অনেকে এখনো ভাবে, আমরা নয়, অনেকে ভাবে, তাদের কাছে তাদের চেহারাটা অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের এপাশে ভারত তো এক্সারসাইজ করতে পারে, যে কোনো মুহূর্তে আমার দেশে আমি যে কোনো বর্ডার